মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান একের পর এক সামরিক শক্তির উন্নতি করে চলেছে। এবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীতে যুক্ত হয়েছে শক্তিশালী নতুন রণতরী, যা সমুদ্রপথে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান তার সামরিক বাহিনীকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। নতুন এই রণতরী যুক্ত হওয়ার ফলে সমুদ্রে ইরানের সামরিক উপস্থিতি দৃঢ় হবে এবং মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক প্রতিযোগিতার জন্ম দিতে পারে। ইরানের নতুন রণতরীটি একটি আধুনিক ফ্রিগেট, যা শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার বহন করার সক্ষমতা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে গঠিত। দূরপাল্লার ক্রুজ মিসাইল, 750 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুপক্ষের ডেস্ট্রয়ার ও সামরিক স্থাপনাগুলো সহজেই ধ্বংস করা সম্ভব। বহুমুখী সামরিক সক্ষমতা, রণতরীটি একই সঙ্গে একাধিক হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের মিসাইল বহন করতে সক্ষম, যা একে আকাশ, জল এবং স্থল যুদ্ধে পরিচালনায় অত্যন্ত কার্যকরী করে তুলেছে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, এটি ইরানের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এই যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন, আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শত্রুদের হুমকি মোকাবেলা করাই আমাদের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরান তার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনীতে এই নতুন সংযোজন মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী আগেই বলেছেন, ইরান যদি পরমাণু অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এই আশঙ্কার মধ্যেই ইরান তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষার জন্য। এদিকে ইরান শুধু সমুদ্রে নয়, বরং স্থল আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে। সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর চারপাশে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। নতুন রণতরী সংযোজন ছাড়াও ইরান সম্প্রতি সমুদ্রের নিচে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করেছে। এইসব পানির নিচে থাকা ড্রোন যে কোনো সময় শত্রুর বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম। ইরান তার প্রথম ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি এবং সমুদ্রে ভাসমান সামরিক যান শহীদ মাহদাভি মোতায়েন করেছে। এগুলো মূলত মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই সামরিক শক্তি বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও বেড়ে যেতে পারে। ইতিমধ্যে সৌদি আরব, মিশর এবং তুরস্কও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে যায় তাহলে তার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের সামরিক শক্তি বৃদ্ধির ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক পরিকল্পনা হতে পারে। তেল আবিবের কৌশলগত বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যেখানে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ইরান একের পর এক সামরিক উন্নয়ন করে চলেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরান যদি সামরিক বাহিনীকে আরও উন্নত করে তাহলে পরবর্তী সময়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক বা সামরিক পদক্ষেপ নিতে পারে। বর্তমানে সবার দৃষ্টি তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান কি আরও শক্তিশালী সামরিক অস্ত্র প্রদর্শন করবে, নাকি ইসরায়েল তাদের কথা মতো সামরিক অভিযানের পথে যাবে? এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব আবারও চমকে উঠল। ইরান তাদের সামরিক শক্তির এমন মহড়া চালিয়েছে যা গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। জুলফিকার 1403 নামের এই সামরিক মহড়া ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন যুগের সূচনা করেছে।
গেছে। এই মহড়ায় ইরান তাদের স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক বিস্ময়কর প্রতিরক্ষা প্রদর্শনী দেখিয়েছে। এতে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার যুদ্ধ কৌশল এবং ইলেকট্রনিক যুদ্ধের অন্যান্য সমন্বয় দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই মহড়া শুধু তাদের শক্তি প্রদর্শনের জন্যই নয়, বরং এটি ছিল শত্রুপক্ষের জন্য একটি স্পষ্ট বার্তা। ইরান এখন বিশ্বের এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি। দক্ষিণ পূর্ব ইরানের বিশাল এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়, যেখানে ইরানের সামরিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী একযোগে অংশ নেয়। মহড়ায় অংশ নেয় ইরানের সবচেয়ে শক্তিশালী ও বিশেষায়িত ব্রিগেড, 55তম কার্বন ব্রিগেড, 223তম র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেড। এই বাহিনী এমন এক গতিতে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক কৌশল দেখিয়েছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে যে কোনো যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েনের ক্ষমতা আজকের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ইরান এই সক্ষমতা দেখিয়ে প্রমাণ করলো তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে চমকে দিতে সক্ষম। ইরানের সেনাবাহিনীর এই মহড়ায় স্থল, আকাশ এবং সমুদ্র 3 দিক থেকেই একযোগে আক্রমণের কৌশল প্রদর্শন করেছে। বিশ্লেষকদের মতে এই সমন্বিত আক্রমণের ফলে শত্রুপক্ষ বুঝতেই পারবে না আঘাতটি ঠিক কোন দিক থেকে আসছে। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। জুলফিকার 1403 মহড়ায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ফাদ ক্ষেপণাস্ত্র, ফজল ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দূরপাল্লার এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মহড়ায় ইরানের সেনারা এই ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের কল্পিত ঘাঁটিতে সুনির্দিষ্ট আক্রমণ চালায়, যা সামরিক বিশ্লেষকদের বিস্মিত করে। তবে ইরানের সবচেয়ে আলোচিত সামরিক শক্তি এখন ড্রোন প্রযুক্তি। এই মহড়ায় তারা যে ড্রোনগুলো ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে আবাবিল 5 ড্রোন, মাহাজের 6 ড্রোন। এই ড্রোনগুলো কেবল আকাশে নজরদারি চালাতেই সক্ষম নয়, বরং সরাসরি আক্রমণ পরিচালনায় দক্ষ। এগুলো শত্রুর রাডার ব্যবস্থা নষ্ট করতে পারে এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দিতেও সক্ষম। বিশেষ করে মাহাজের 6 ড্রোন সমুদ্রেও কাজ করতে পারে, যা সমুদ্র যুদ্ধে ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে। বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমেই হয় না, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান এবার তাদের ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি দিয়ে প্রমাণ করলো তারা শত্রুর সাইবার এবং রাডার প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর করে দিতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এই মহড়ায় যে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতি ব্যবহার করেছে তা বিশ্বের অন্যতম প্রযুক্তি। ইরানের সামরিক বাহিনী শত্রুর রাডার, যোগাযোগ ব্যবস্থা ও সাইবার নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে শত্রুরা ইরানের সামরিক অবস্থান সম্পর্কে কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। এই মহড়ায় ইরানের স্থল বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে এমন এক আক্রমণ কৌশল দেখিয়েছে যা শত্রুপক্ষের জন্য একটি ভয়ানক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। আলমাস ও দোহল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে শত্রুর ট্যাঙ্ক এবং সাজোয়াজান ধ্বংস করা হয়েছে। হেলিকপ্টার, গানশিপ ব্যবহার করে আকাশপথ থেকে আক্রমণের চমৎকার সমন্বয় দেখানো হয়েছে। F-14, F-4 এবং Su-22 যুদ্ধ বিমান ব্যবহার করে আকাশপথে ইরানের আধিপত্য দেখানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কৌশল একটি ঐতিহ্যবাহী যুদ্ধকে আধুনিক ও গতিশীল আক্রমণে পরিণত করেছে। বিশ্বের সামরিক বিশ্লেষকেরা বলছেন ইরান এবার শুধু একটি সামরিক মহড়ায় চালায়নি, তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাদের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর এবং আধুনিক হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের এই শক্তি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব সবসময় ইরানের সামরিক শক্তিকে খাটো করে দেখার চেষ্টা করেছে, কিন্তু জুলফিকার 1403 মহড়ার মাধ্যমে ইরান প্রমাণ করলো তারা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশ। বিশ্ব এখন ইরানকে কেবল শক্তিশালী হিসেবেই দেখছে না, বরং এক অপ্রতিরোধ্য গেম চেঞ্জার হিসেবেও চিন্তা করেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই উন্নত যে তারা শুধু আক্রমণ প্রতিহত করতেই নয়, বরং শত্রুদের পরিকল্পনাও ভেস্তে দিতে সক্ষম। বিশ্ব আজ ইরানকে অবহেলা করার ভয়ঙ্কর ভুল আর করতে পারবে না, কারণ ইরান শুধু প্রতিরক্ষার জন্যই নয়, বরং আগ্রাসনের জবাব দিতেও প্রস্তুত। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।